গত শুক্রবার রাত ১:৫ নাগাদ তৃণমূল আইএনটিটিইউসি নেতা হান্নান গাজী তার এক বন্ধুর সাথে রাতে বাড়ি ফিরছিলেন তার দোকান বন্ধ করে। বারাকপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কালিয়ানিবাস এলাকায় তাকে পেছন থেকে ধাক্কা মারে একটি স্করপিও গাড়ি। বারাকপুর বি.এন. বসু হাসপাতাল নিয়ে এলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে। কিন্তু পরিবারের দাবি ছিল তাকে খুন করা হয়েছে। পুলিশ সে তথ্য মানতে নারাজ। পুলিশ কাউকে গ্রেফতার করতে না পারলেও বিষয়টা নিয়ে বন্ধুবান্ধবরা ও পরিবার সোচ্চার হয়। পুলিশ কোনো সূত্র খুঁজে না পেলেও বন্ধুরা বিভিন্ন এলাকার সিসি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করে। এরপরেই এলাকার লোকদের হাতে আসে চাঞ্চল্যকর সিসি ফুটেজ। সেখানে দেখা যায় একটি স্করপিও গাড়ি জোর গতিতে রাত ১:৪ নাগাদ পলতা রেল লাইন পার হয়ে দ্রুত গতিতে চলে যাচ্ছে। সেই গাড়িটি খোঁজ পায় এলাকাবাসীরা। গাড়িতে লাগানো একটি শিব মূর্তি দেখে তারা চিনতে পারে। এরপরই গাড়ি মালিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন এই গাড়িটি তিনি লিজে দিয়েছেন আবু কামালকে। এলাকাবাসীরা আবু কালাম, আমিনুল গাজী, রাহুল শেখকে ধরে পুলিশে খবর দেয়, কিন্তু আমিনুল গাজী ও রাহুল শেখ সেখান থেকে পালিয়ে যায়। পুলিশ আবু কালামকে গ্রেফতার করে। যেই কাজ করার কথা ছিল পুলিশের সেই কাজ করল এলাকা। খুন করেছে জানি আমি, তাহলে আমি তো ওনার বউ, ওই যারা খুন করেছে আমি তার বউ। তা আমি যদি বলি যে মার্ডার হয়নি, এ অ্যাক্সিডেন্ট, তাহলে আমি কি মনে ভাববো? সে ওর বউ ছিল, ওর সাথে ছিল, তো এই কথা তো বলবো। আর ওর আমার ভাইয়ের সাথে যে ছিল সেই ছেলেটা সম্পূর্ণ সব জানে, আগাগোড়া ছিল। তাহলে সেই ছেলেটাকে জেল থেকে ছাড়িয়ে এনে দোকানে দিল কী করে? ওর বউ কেন বললো যে সব মার্ডার কেসটাকে চালিয়ে দিল অ্যাক্সিডেন্ট বলে? আপনি কি হন? আমি ওর দিদি হই, হান্নান গাজীর দিদি। আপনাদের সন্দেহ কেন হচ্ছে? আমাদের ওরা শিকার গেছে, তো সন্দেহ না আর কি আছে? ওরা নিজেরাই শিকার যাচ্ছে। আমার যে ভাইটা মরে গেছে, তাহলে আমাদের তো গার ভেতর জ্বলছে। তাহলে ওর যদি স্বামী মরে যায় তাহলে ওরও গা জ্বলবে তো। তাহলে ও তো খুনি ধরবে না, ও গ্যারেজ নিয়ে পড়বে। আমি খুনি ধরবো আগে, আমার স্বামীর খুনি চাই আগে। আমি গ্যারেজ নেবো না, গ্যারেজ দিয়ে আমার কি হবে? কিন্তু ও গ্যারেজ নিয়ে পড়েছে, আর আমার ভাইদের পুলিশ এসে হুমকি দিচ্ছে। আমার ভাইদের হুমকি দিচ্ছে, ওরা এত বড় ক্ষমতা। পুলিশ কাকে তুললো? পুলিশ এখন আমরা ধরিয়ে দিলাম, পুলিশ তুলিনি আগে, আমরা ধরিয়ে দিলাম, তাই পুলিশ নিয়ে গেল। তাকে নাম কি তার? আবু কালাম। সে কোথায় থাকে? সে ওই বস্তিতে থাকে। তার সঙ্গে যারা ছিল তারা কোথায় থাকে? তারাও ওখানে থাকে। একটা ছেলে আমাদের এই পাড়ায় থাকে, তাকে এখনো ধরতে পারিনি, সে পলিয়েছে। তাহলে কি আপনার বাড়ির লোককে আপনারা সন্দেহ করছেন ওদেরই? হ্যাঁ, একদম পুরো সন্দেহ। আমার ভাই চলে গেছে, আর মার্ডার ওকে থিত করেছে, ইট দিয়ে থিত করেছে। আবার বলছে এখানে বসে বলছে আমি একটু ইট দিয়ে মেরেছি। কত বড় সাহস, বলে আমি ইট দিয়ে মেরেছি। গাড়ি বুকের মধ্যে চালিয়ে দিয়ে আবার ইট দিয়ে মেরেছে। পুলিশ ওকে নিয়ে গেছে। হ্যাঁ। আপনার নাম কি দিদি? ও দিদি ভাই, আপনার নাম কি? সিসি ফুটেজ আছে, আপনাদের যদি দেখাতে ইচ্ছা থাকে সেটা। হ্যাঁ, সেটা আছে। হ্যাঁ, আমার নাম সোমা বিবি। কারক যে আমাদের ছেলে এখানে আছে। আপনারা হঠাৎ করে কেন সন্দেহ করছেন একটুক্ষণ আগে বলেন। আমরা ওই ফুটেজ যখন দেখলাম গাড়িতে যে এরকম উঠছে, একজন স্যান্ডো গেঞ্জি পরা, গায়ে তাওয়াল, একজন গাড়ি চালাচ্ছে, তখনই আমাদের একটু সন্দেহ হলো গাড়ি নিয়ে। গাড়ির মালিকও ফুটেজটা দেখে বললো গাড়ি আমার। গাড়ি যখন আমার বললো, তাহলে তোর গাড়ির চাবি কোথায় থাকে? ও তখন ওই ছেলেটার নাম করলো যে আমিরুলির কাছে থাকে চাবি। তারপরে এই কথা যখন বলা হলো, তারপরে যেখানে গাড়িটা গ্যারেজ করা হয় সেখানে আমার বাড়িওয়ালা গেল, গিয়ে জিজ্ঞাসা করলো যে গাড়িটা কোন টাইমে বেরিয়েছে। তখন ওরা বললো রাত্রি শুক্রবার রাত 12টায় বেরিয়েছে গাড়িটা এখান থেকে, আজকে অবধি গাড়ি এখনও গ্যারেজে ঢুকায়নি। তারপরে আমাদের সন্দেহ যখন বাড়তে থাকলো, তখনই আমরা আমার তো মনেও থাকে সিসিটিভিতে গেলাম। সিসিটিভিতে গিয়ে ওই ফটোগুলো দেখে আমাদের সন্দেহ হলো, আমরা এই ছেলেটাকে ধরলাম। এই ছেলেটা নিজে মুখে সব কিছু স্বীকার হলো যে আমরা ইট দিয়ে মেরেছি, বুকির ওপর দিয়ে গাড়ি চালিয়েছি, আমি চালাইনি, আমিনুল চালিয়েছে, আমি বসেছিলাম। এই সব কিছু স্বীকার করার পরে এখন আমরা ওকে ধরে এনেছি। আনার পরে পুলিশকে ফোন করেছি, পুলিশ ওকে নিয়ে গেছে। এখন চাইছি যে আর দুজন কোথায় আছে তাদের বাড়িতে গিয়ে জানা হোক, তার মা বাবা কি বলতে চাই যে কোথায় আছে। তারা দুজন পালিয়ে গেছে, আমরা চাই ওদের বাড়িতে গিয়ে আপনারা জেনে আসুন যে ওরা স্বীকার যায় কিনা যে আমাদের ছেলে কোথায় আছে। আরজিনা বিবি, আমি ওর বৌদি। আচ্ছা, হঠাৎ করে আপনাদের এটা মনে হলো ওকে খুন করার কারণটা কি? আমরা খুন করার অনুমান, গাড়িতে যদি অ্যাক্সিডেন্ট হয় ও ফ্র্যাকচার থাকবে, গাড়িতে অ্যাক্সিডেন্ট না হলে তার ফ্র্যাকচার থাকবে না। ও তো কোনো ফ্র্যাকচারই ছিল না, শুধু মাথা দিয়ে একটা ভাগ ছিল, পিছনে একটা বাড়ি মারা ছিল, পিছনের পোর্শনটা ওর পুরো বাড়ি মারা, পায়ে একটা বাড়ি মারা। এইগুলো তো অ্যাক্সিডেন্ট হলে তো হয় না। পুলিশ তো দাবি করছে যে তাকে অ্যাক্সিডেন্ট। না, আমরা মানবো না,
আমরা মানছি না, এখনো মানবো না। এটা মার্ডারই তো করা হয়েছে, আমরা একদম কনফার্ম। মার্ডারের পিছনে কি কারণ থাকতে পারে বলে মনে হয়? সেই কারণটা আমরা বলতে পারবো না দাদা, কোনো অনুমানও বলতে পারবো না। হ্যাঁ, আজকে আমরা মানে আজ 3 দিন ধরে আমরা খুঁজছি জিনিসটাকে, আমরা দেখার জন্য মানে উঠে পড়ে লেগেছি। কারণ ওর যে জিনিসটা হয়েছে সেটা নিয়ে তো আমাদের বিরাট একটা তার জন্য আমরা আজকে সকাল থেকে আর কি গাড়িটা খোঁজা হচ্ছে, ক্যামেরা দেখা হচ্ছে। দেখার পরে আমরা গাড়িটা খুঁজে পেলাম, পাওয়ার পরে আমরা আর কি সব কিছু সেই গাড়িটা ইস্যু করে গেলাম, গাড়িটা দেখলাম। গাড়ি দেখার পরে গাড়িতে যারা যারা ছিল তাদের 2জনকে দেখতে পাওয়া গেছে, আর 1জনকে দেখা যায়নি। 1জন মিডিলে ছিল লাইটের জন্য, সেটা আমরা দেখতে পাইনি। আপনারা হঠাৎ করে কেন সন্দেহ করছেন একটুক্ষণ আগে বলেন। আমরা ওই ফুটেজ যখন দেখলাম, গাড়িতে যে এরকম উঠছে একজন স্যান্ডো গেঞ্জি পরা, গায়ে তাওয়াল, একজন গাড়ি চালাচ্ছে, তখনই আমাদের একটু সন্দেহ হলো গাড়ি নিয়ে। গাড়ির মালিককে গাড়ির মালিকও ফুটেজটা দেখে বললো গাড়ি আমার। গাড়ি যখন আমার বললো, তাহলে তোর গাড়ির চাবি কোথায় থাকে? ও তখন ওই ছেলেটার নাম করলো যে আমিরুলির কাছে থাকে চাবি। তারপরে এই কথা যখন বলা হলো, তারপরে যেখানে গাড়িটা গ্যারেজ করা হয় সেখানে আমার বাড়িওয়ালা গেল, গিয়ে জিজ্ঞাসা করলো যে গাড়িটা কখন কোন টাইমে বেরিয়েছে। তখন ওরা বললো রাত্রি শুক্রবার রাত 12টায় বেরিয়েছে গাড়িটা এখান থেকে, আজকে অবধি গাড়ি এখনও গ্যারেজে ঢুকায়নি। তারপরে আমাদের সন্দেহ যখন বাড়তে থাকলো, তখনই আমরা ওই আমার তো মনেও থাকে না, সিসিটিভিতে গেলাম। সিসিটিভিতে গিয়ে ওই ফটোগুলো দেখে আমাদের সন্দেহ হলো, আমরা এই ছেলেটাকে ধরলাম। এই ছেলেটা নিজে মুখে সব কিছু স্বীকার হলো যে আমরা ইট দিয়ে মেরেছি, বুকির ওপর দিয়ে গাড়ি চালিয়েছি, আমি চালাইনি, আমিনুল চালিয়েছে, আমি বসেছিলাম। এই সব কিছু স্বীকার করার পরে এখন আমরা ওকে ধরে এনেছি। আনার পরে পুলিশকে ফোন করেছি, পুলিশ ওকে নিয়ে গেছে। এখন চাইছি যে আর 2জন কোথায় আছে তাদের বাড়িতে গিয়ে জানা হোক, তার মা বাবা কি বলতে চাই যে কোথায় আছে। তারা 2জন পালিয়ে গেছে, তারা এখন পালিয়ে গেছে। আমরা চাই ওদের বাড়িতে গিয়ে আপনারা জেনে আসুন যে ওরা স্বীকার যায় কিনা যে আমাদের ছেলে কোথায় আছে। আর জিনা বিবি, আমি ওর বৌদি। আমরা চাইছি প্রকৃত সাজা পাক। আমাদের কথা হচ্ছে যে ও সাজা না পেলে, ওরা যদি কোনো সময় এখানে ফেরে, আমরা কেউ ওদেরকে ছাড়বো না। আর আমাকে গাড়িতে যাবার সময় ছেলেটা আবার এরকম ভাবে বলে যাচ্ছে যে আমার সঙ্গে এই কাজটা যে হলো আমার সঙ্গে কিন্তু ভালো হলো না, হুমকি দিচ্ছে। আমি হচ্ছে আন্নানের জামাই যে মারা গেছে। আমার নাম সুবাং সর্দার। হ্যাঁ, জামাই। হ্যাঁ, আজকে আমরা মানে আজ 3 দিন ধরে আমরা খুঁজছি জিনিসটাকে, আমরা দেখার জন্য মানে উঠে পড়ে লেগেছি। কারণ ওর যে জিনিসটা হয়েছে সেটা নিয়ে তো আমাদের বিরাট একটা তার জন্য আমরা আজকে সকাল থেকে আর কি গাড়িটা খোঁজা হচ্ছে, ক্যামেরা দেখা হচ্ছে। দেখার পরে আমরা গাড়িটা খুঁজে পেলাম, পাওয়ার পরে আমরা আর কি সব কিছু সেই গাড়িটা ইস্যু করে গেলাম, গাড়িটা দেখলাম। গাড়ি দেখার পরে গাড়িতে যারা যারা ছিল তাদের 2জনকে দেখতে পাওয়া গেছে, আর 1জনকে দেখা যায়নি। 1জন মিডিলে ছিল লাইটের জন্য, সেটা আমরা দেখতে পাইনি। আমরা সেই যে ছেলেটা ইস্যু করেছি তাকে আমরা ধরে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করলাম। সে সব কিছুই বলে দিল, হ্যাঁ আমরা 3জনই ছিলাম, 3জনে এই কাজ করেছি। সেই হচ্ছে প্রথমে ধাক্কা মেরেছে বললো, যেটা স্বীকার করলো সেটা হলো যে ধাক্কা মেরেছি। তারপরে আর কি হয়েছে আমি বলতে পারবো না, সেটা ও মুখ দিয়ে এই কথাটা বললো। বলার পরে ওকে সব জিজ্ঞাসাবাদ করা হলো। ও বলল যে আমার সঙ্গে আরও 2জন ছিল। সে হচ্ছে একটা রাহুল নাম, এই পাড়ারই ছেলে, আর একটা ওই পাড়া, 2টো ওই পাড়ার ছেলে, একটা এই পাড়ার ছেলে। এখন তারপরে আপনাদেরকে ফোন করা হলো। হ্যাঁ,